প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ফিরআউনের বিষয়ে কিছু তথ্য উপাধি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরআউন কোনো একটি বিশেষ নাম নয়, এটা আপনারা সকলেই জানেন। ফিরআউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফিরআউন ছিল অন্যতম। ফিরআউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতেই বাধ্য করেছিল। পবিত্র কোরআনে ২৭ বার মোট ৭৪টি সূরায় ফিরআউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এ অত্যাচারী করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ফিরআউন যুক্তি তর্কে হেরে যায়, তখন ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফিরআউনের মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি আমাদের বান্দাদেরকে নিয়ে রাত্রি যুগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পথচারী ত্রাবণ করা হবে। অতঃপর মূসা আলাইহিস সালাম তার কওম বনী ইসরায়েলকে সাথে নিয়ে রাত্রেবেলা চলতে শুরু করলেন। যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে গিয়ে পৌঁছালেন। অনেকেই এটাকে নীল নদ বলে দাবি করে থাকেন। জেনে অবাক হবেন যে ফিরআউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে এটি নীল নদ নয়, এটি হলো সাগর। বিজ্ঞান বলে বাহারে আহমার বা লেড সি, লোহিত সাগরে মৃত্যু হয়েছে। কেন নয়, আরবিতে বলা হয়েছে নাহরুম শব্দের অর্থ হলো নদী আর বাহরুম শব্দের অর্থ হলো সাগর। পবিত্র আল কোরআনে বাহার শব্দটি ব্যবহৃত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে এসে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পেছন থেকে ধেয়ে আসছে ফিরআউনের বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগলো, পেছনে ফিরআউনের বাহিনী, সামনে সমুদ্র উত্তাল, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো নয়, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব্বুল আলামিন রয়েছেন, তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। ঠিক তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। লাঠি দিয়ে সমুদ্র আঘাত করার সাথে সাথে সমুদ্র বুক চিরে এক প্রশস্ত রাস্তা বের হয়ে গেল। সাগরের মাঝে রাস্তায় দুপাশের পানি বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪,০০০ থেকে ৯,০০০ ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি, দুপাশের পানি প্রায় ৯,০০০ ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুকনো সেই পথ দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওম খুবই স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। ফিরআউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি রাস্তা হয়ে গেছে, তখন ফিরআউনের উজির হামান বলতে লাগলো, হুবলে লোহিত সাগরের পার এসে দেখেছি, কখনো রাস্তা ছিল না, এখন কিভাবে হয়ে গেল? ফিরআউন তখন উত্তর দিল, সেই রাস্তা নাকি সে নিজেই বানিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি বনী ইসরায়েলকে পার করে দিলাম। পর্যায়ক্রমে ফিরআউন ও তার দলবল বনী ইসরায়েলের পিছু ধাওয়া করলো। ফিরআউন ও তার দলবল নিয়ে এসে যখন সমুদ্রের মাঝখানে উপতলিত হলো, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন। এতে ফিরআউন ও তার দলবলকে পানিতে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফিরআউন বলতে লাগলো, আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনী ইসমাঈল। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মূসা ও পয়গম্বর হারুন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, সেই মুহূর্তে ফিরআউন ঈমান আনলেও তার ঈমান গ্রহীত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি অনেক অবাধ্য।
এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী। সুতরাং তোর ঈমান এখন ধৈর্যপূর্ণ হয়। আল্লাহ তাআলা আরো বলেন, আজ আমি তোর দেহ রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে। নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী থেকে গাফেল। ইমাম কাতাদা রহিমুল্লাহ বলেন, বনি ইসরায়েলগণ সাগর পাড়ি দেওয়ার পর মূসা আলাইহিসসালাম যখন বললেন, বনি ইসরায়েলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা এই অস্বীকার করতে থাকলো। কেন নয়, ফেরাউনের ব্যাপারে তারা অনেকেই বিতস্তন্ত ছিল এবং তারা বলতে লাগলো ফেরাউন হয়তোবা ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের লাশ স্বচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি সাগরের তীরে এনে ফেলে রাখলেন। সো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখুন।